ল্যাপটপ ওটার একটু সমস্যা হয়েছে, ওটা ঠিক করতে দেওয়া হচ্ছে। আচ্ছা, ঠিক করে আনো, সমস্যা নেই। আচ্ছা, আজকে হচ্ছে আমাদের পার্ট 4। আজকে আমরা রেসপন্সিবল কিছু কাজ করব। আচ্ছা, এটা তো করছেন নাকি? আজকে তো আসলে আচ্ছা, এটা তো করছেন নাকি সবাই? মানে তুমি করছো? তো এখানে হচ্ছে গিয়ে আমাদের যে টাইটেল টাইটেলটা আর কি, এটা আমরা দিই না, এটা আপনারা কোনো একটা টাইটেল দিয়ে দিবেন। আর ফেভিকন দিবেন আর কি একটা। যেমন আমরা যে W3 স্কুলে ঢুকি, এটা হচ্ছে টাইটেল, আর হচ্ছে এখান দিয়ে একটা লোগো আসবে, এটা হচ্ছে ফেভিকন আর কি। তো এরকম একটা ফেভিকন আপনারা অ্যাড করে নেবেন। এটার আমি দেখাচ্ছি, বুঝতে পারছেন? এটা আমি HTML করানোর সময়, CSS করানোর সময় দেখেছিলাম কিভাবে অ্যাড করব। আর যদি না পারেন তাহলে গুগল সার্চ করুন, বুঝতে পারছেন? বুঝেন নাই? এখন আমাদের এখানে কি কোনো টাইটেল আছে? এখানে শুধু ডকুমেন্ট একটা লেখা আছে, কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু কোনো টাইটেল কিন্তু এখানে নাই। তারপরে এরকম একটা টাইটেল এখানে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? আর হচ্ছে এখানে একটা ওদের লোগোটা শো করতেছে এই ট্যাবের ভিতরে, বুঝতে পারছেন? তা আমাদের এখানে আমরা কিন্তু এরকম কোনো ফেভিকন দিই নাই। তো আপনারা এরকম একটা ফেভিকন অথবা লোগো এখানে অ্যাড করুন, বুঝতে পারছেন? এটা আপনাদের দেখানো হয়েছে। আর যদি না পারেন তাহলে নেট সার্চ করুন, বুঝতে পারছেন? এটা এটা আপনারা করে নিন। আচ্ছা, এখন আমরা যদি এখানে আসি, আমাদের ওয়েবসাইটে কিন্তু ল্যাপটপে অনেক সুন্দর দেখা যাচ্ছে নাকি? কিন্তু আমাদের এই ওয়েবসাইটটা যখন আমরা হোস্টিং করব, হোস্টিং করার পরে কেউ একজন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে, সে শুধু মোবাইল দিয়ে ভিজিট করবে এমন না। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে যাই, কিন্তু আমরা কি সবসময় ল্যাপটপ দিয়ে যাই? আমরা মোবাইল দিয়েও ব্রাউজ করতে পারি, ট্যাব দিয়েও ব্রাউজ করতে পারি নাকি? তো এই জন্য আমাদের কি আমাদের ওয়েবসাইটে গিয়ে রেসপন্সিভ করতে হবে। রেসপন্সিভ বলতে বোঝায় আমাদের ওয়েবসাইটটাকে যে কোনো ডিভাইসের জন্য পারফেক্ট করা, বুঝতে পারছেন? যেমন আমরা যদি মজিলা ফায়ারফক্সে কন্ট্রোল শিফট এম একসাথে প্রেস করি, তাহলে এরকম একটা স্ক্রিন আসবে আর কি, যেখানে বিভিন্ন, এখানে যদি ক্লিক করি বিভিন্ন ডিভাইস দেওয়া আছে, যেমন iPhone 5। হ্যাঁ, কিছু ডিভাইস আমরা দিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে কি আমরা iPhone 5টা দেখি নাকি? আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের iPhone 5 দেখি। আর iPhone 5 হচ্ছে 320 থেকে 568 পর্যন্ত, বুঝতে পারছেন? মানে 320 হচ্ছে উইডথ ডানে বামে, আর হাইট হচ্ছে 568। তো এখানে আরো বিভিন্ন ডিভাইস আছে। এর আগে আমি আপনাদের একটা বলছিলাম যে এক্সট্রা স্মল ডিভাইস কতটুকু, স্মল ডিভাইস কতটুকু, মনে আছে? তারপর হচ্ছে মিডিয়াম ডিভাইস কতটুকু, লার্জ ডিভাইস কতটুকু, তারপর হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস, এটা আমি আপনাদেরকে বলছিলাম। তো এখন হচ্ছে আমাদের এই ওয়েবসাইটটা আমরা দেখি স্মল ডিভাইসের জন্য। স্মল ডিভাইসে কিভাবে দেখা যায়, বুঝতে পারছেন? স্মল ডিভাইস না, এটা হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস। তো এটার ভিতরে দেখেন আমাদের নেভিগেশনটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু আমরা কোনো মোবাইল দিয়ে কোনো ওয়েবসাইট ভিজিট করতে গেলে এরকম থাকে না, কিন্তু এখানে একটা আইকন থাকে, এখানে ক্লিক করলে নেভ আইটেম গুলো এবং উপর থেকে নিচে শো করে, অথবা এই পাশ থেকে আসে। হ্যাঁ, তো এটা আমরা একটু পরে করতেছি, আমরা নিচ থেকে ভিজিট করি। এখানে হচ্ছে আমাদের ফ্রি ট্যাগটা ঠিক করতে হবে, এটা 50% হয়ে আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপর হচ্ছে কি এই আমাদের ইমেজটাকে আমরা 100% করে দিব, এটাকে 100% করে দিব। আরো নিচের দিকে স্ক্রল করলে এটা এটা কিন্তু পারফেক্ট না, বুঝতে পারছেন? তো এগুলাকে আমাদের পারফেক্টলি নিয়ে আসার জন্য আমরা যেটা করব, আমি অলরেডি কালকে রাত্রে এটা মানে করছিলাম।
কোডগুলো হচ্ছে মানে এই হালকা এই কতটুকু কোডের মাধ্যমে আমরা এটাকে রেসপন্সিভ করতে পারবো বুঝতে পারছেন। তো এটা আমি আবার করতেছি। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস। যখন আমরা মিডিয়াম ডিভাইস থেকে স্মল ডিভাইসে আসি, মিডিয়াম ডিভাইসে কিন্তু দেখেন পারফেক্ট, কিছু কিছু জিনিস একবারে পারফেক্টলি শো হচ্ছে, এটা কিন্তু পারফেক্ট না। এটা আমরা ঠিক করব পরে, কিন্তু আমরা চাই যে আগে স্মল ডিভাইসটা ঠিক করতে, বুঝতে পারছেন। আমরা চাই যে যখন 768 থেকে 766 তে আসবে, বুঝতে পারছেন, 768 থেকে 766 তে আসবে, তখন ইমেজটা 100% হয়ে যাবে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে এগুলাও 100% হয়ে যাবে, সবগুলো 100% হয়ে যাবে। তো এটা করার জন্য আমাদের মিডিয়া কুয়েরি অ্যাপ্লাই করতে হবে। এর আগে আমরা সিএসএস করার সময় মিডিয়া কুয়েরি দেখছিলাম @media screen and max with 750 পিক্সেল। এই লাইন দ্বারা আমরা কি মানে কি বোঝাচ্ছি এটা বলেন, এই লাইন দ্বারা আমরা কি বোঝাচ্ছি এটা বলেন। আমরা তো মিডিয়া কুয়েরি আগে করছিলাম, এখন এই লাইন দ্বারা আমরা কি বোঝাচ্ছি? হ্যাঁ, মানে 0 থেকে 767 পর্যন্ত এটা কাজ করবে, 768 থেকে এটার ভিতরে আমরা যে কোডটুকু লিখবো এটার কাজ করবে না, বুঝতে পারছেন। তো আমরা চাই যে 0 থেকে 767 পর্যন্ত আমাদের এখানে কলগুলা কত উইথ, বিভিন্ন উইথ দেওয়া আছে নাকি। তো সবগুলাকে আমরা এখানে একসাথে ধরছি না, সবগুলা কলকে এখানে আমরা একসাথে ধরে ফ্লোট লেফট দিয়েছি, প্যাডিং দিয়েছি, মনে আছে। হ্যাঁ, কারণ হচ্ছে সবগুলোর ভিতরে কি কল হাইফেন দেওয়া আছে, এখানে কল হাইফেন দেওয়া আছে, আর স্টার দিয়ে আমরা বলছি যে ক্লাসগুলোর ভিতরে কল হাইফেন আছে, সবগুলোকে একসাথে ফ্লোট লেফট করতে হবে। তারপর হচ্ছে প্যাডিং উপর নিচে 0, ডানে বামে মডিফাই করতে হবে, বুঝতে পারছেন। তো আমরা এখানে কি করব, এটাকে কপি করতেছি, এখানে পেস্ট করলাম। এখানে আমরা বললাম যে 0 থেকে 767 পর্যন্ত সবগুলা কল হাইফেনের, মানে কল 1 থেকে কল 12 পর্যন্ত এগুলার ওয়েট হবে 100%, বুঝতে পারছেন। এখন যদি আমরা সেভ করে ব্রাউজারে লোড করি, এখানে এগুলা 100% হয়েছে, হয়েছে। এই ইমেজটা একটু বড় দেখা যাচ্ছে, সমস্যা নেই, এটা আমরা যদি আরেকটু স্মল লিখে আসি এটা পারফেক্টলি শো, বুঝতে পারছেন। মানে হচ্ছে আহ, এই স্মল ডিভাইস এগুলো, আর আমরা আইপ্যাডের জন্য এখনো করি নাই, আইপ্যাডে এখনো যেভাবে আছে এইভাবেই থাকতেছে, বুঝতে পারছেন। আচ্ছা, তো এখন আমরা একটা স্মল ডিভাইস দেখি। আমাদের ধরেন যে গ্যালাক্সি নোট 20 অ্যান্ড্রয়েড 11 এর এই ফোনটার ভিতরে আমাদের এইভাবে দেখা যাচ্ছে। আগে থেকে কিছুটা সুন্দর দেখা যাচ্ছে না? এখন নিচের দিকে দেখেন, আগে থেকে কিছুটা সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আমাদের আর কি কি চেঞ্জ করতে হবে বলেন দেখি। আচ্ছা, নেভার বাদ দেন, নেভারের নিচে বলেন। হ্যাঁ, পিটেক গুলোকে ঠিক করতে, যেমন এখানে পিটেকটা 100% হবে নাকি। তারপর হচ্ছে হ্যাঁ হ্যাঁ, এটাও ঠিক করবো আমরা। তো এখন যেটা করবো, হয়তো আমরা কার্ডগুলোকে ঠিক করি নাকি। তো কার্ডগুলোকে ঠিক করতে হলে আমরা যেটা করব, আচ্ছা কার্ডগুলোকে আমরা একটু পরে ঠিক করতেছি, আমরা ফ্রি ট্যাগকে ঠিক করি আগে। হ্যাঁ, ফ্রি ট্যাগকে ঠিক করার জন্য আমরা এখানে বলছি কি ফ্রি ট্যাগের উইডথটা হচ্ছে 50%, বুঝতে পারছেন। তো আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি ডট, মনে রাখবেন এটা শুধু 766 পর্যন্ত কাজ করবে, 768 গেলে এটা আর কাজ করবে না, মানে ডেস্কটপ ডিভাইসে কোনো চেঞ্জই হবে না, বুঝতে পারছেন, শুধু স্মল ডিভাইসে চেঞ্জ হবে। তো আমরা এখানে একটা ক্লাস ক্রিয়েট করি যে উইথ হাইফেন 95। আচ্ছা, প্রথমে আমরা 100 দিই, মানে হচ্ছে উইথ 100%। মানে একটা ক্লাস ক্রিয়েট করছি, যে এটার ভিতরে কিন্তু এখনো কোড করি নাই, এটার ভিতরে আমরা কোড দেব যে উইথ 100%, বুঝতে পারছেন। এখন আমরা যেখানে এই উইডটা ইউজ করি না কেন, এটা ওইখানে পেয়ে যাবে। কারণ হচ্ছে কি, কারণ হচ্ছে নিচের কোডগুলো সবসময় প্রায়োরিটি বেশি পায়, বুঝতে পারছেন। এটা সবার নিচে থাকার কারণে এই কোডটা কি 100% হয়ে যাবে, বুঝতে পারছেন।
হ্যাঁ, এখন আমরা যেটা করব এই উইথ 100% ক্লাসটাকে কন্ট্রোল এখানে সেভ করছি, তারপর HTML এ আসার পরে এই p ট্যাগ এর ভিতরে ক্লাস দিব। এখন বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছো? এখন যদি আমরা ব্রাউজার রিলোড করি, এখানে কিন্তু হয় নাই, কিন্তু এখানে আমরা যদি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, এখানে দেখেন আমাদের উইথ 100% হওয়ার কথা, কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, ফিল্টার রুলস কন্টেনিং দিস প্রপার্টি, মানে হচ্ছে এখানে আমাদের আরো একটা কিছু অ্যাড করা লাগবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাড করা লাগবে। ইম্পর্টেন্ট যদি আমরা অ্যাড করি, দেখেন এখন এটা কাজ করতেছে। এরকম যখন ধরো যে উপরে কোন একটা কোড আছে, নিচে আমরা কি ওই কোডটাকে রিরাইট করতেছি, হ্যাঁ, তখন দেখা যাচ্ছে ওই কোডটা মাঝে মাঝে কাজ করে না, তখন এটা ফিল্টার রুলস এইরকম এই লেখাটা আসে, বুঝতে পারছেন? তখন আমরা ওইটার ভিতরে যদি ইম্পর্টেন্টটা দিয়ে দিই, মানে এটা মাস্ট কাজ করবে, বুঝতে পারছেন, এটাই কাজ করবে, তখন ইম্পর্টেন্ট যদি দিয়ে দিই তাহলে তখন আর সমস্যা হয় না। এখানে এরকম সমস্যা হবে, এই আইকনটা আসবে প্লাস, এখানে হোভার করলে এই লেখাটা আসলে ফিল্টার, বুঝতে পারছেন? এখানে যদি ইম্পর্টেন্টটা দিয়ে দেন তাহলে কাজ করবে আর কি। এটা প্রজেক্ট করতে করতে বুঝতে পারবেন, কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে এগুলো কিন্তু একেবারে লাগানো অবস্থায়, দেখতে এত সুন্দর লাগতেছে না, বুঝতে পারছেন? তা আমরা এখানে যেটা করব, ওই এটা আমরা কি করতেছি, ডুপ্লিকেট করতেছি, এটার ভিতরে উইথ 95 করে দিচ্ছি, বুঝতে পারছেন? আর এটা ক্লাসটা চেঞ্জ করে দিচ্ছি উইথ 95। হ্যাঁ, এখন আমরা যেটা করব, এখানে 100 এর পরিবর্তে 95 করে দিলাম, সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি, এখন এখানে মোটামুটি আমরা এইভাবে রাখতে চাইতেছি, বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপর নিচে স্ক্রল করেন, এগুলা যেভাবে আছে এইভাবে থাকবে, আমাদের এটা চেঞ্জ করতে হবে নাকি? তো আমরা এখানে এটা চেঞ্জ করতে হলে আমাদের সার্ভিস টাইটেল এই ট্যাগটা নাকি ক্লাস উইথ 100, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, ব্রাউজার রিলোড করি। এখানে কিন্তু কার উইথ 100 দিছি, কিন্তু এখানে আর কিন্তু এটা মানে দুই পাশে চলে যায় না, কেন বলেন দেখি? না, এখানে কোড করে নেই, এখানে এখানে উইথ 100% এইটা এই ক্লাসটা ইউজ করছি, আর এটা এইখানে চলে আসছে, কিন্তু এটা এখানে চলে যায় না কেন বলেন? এখানে যখন আমরা উইথ 100% দিয়েছি, এটা এই পাশে চলে যায় না কেন? না, কারণ হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো কন্টেইনার দেই নাই, কিন্তু এখানে দেখেন সবগুলা কন্টেইনার আকারে হচ্ছে, কন্টেইনারের বাইরে কিন্তু কোড যাবে না, বুঝতে পারছেন? কন্টেইনার, এখানে কন্টেইনার আছে 80%, 80% না, কত একটা আছে তো, অ্যাবাউট অ্যাবাউট না, আমাদের কি সেকশন, সার্ভিস সেকশনের ভিতরে কন্টেইনার দেওয়া আছে 84%। এটা যদি আমরা উঠিয়ে দিই, দেখেন এখন উঠিয়ে দেওয়ার পরে এই দেখেন এগুলো প্রায় পাশাপাশি চলে আসছে কিনা, কিন্তু আমরা কন্টেইনার দেওয়ার কারণে এগুলা মাঝখানে থাকছে, বুঝতে পারছেন? তো কন্টেইনার, মূল কথা হচ্ছে কন্টেইনারের কারণ হচ্ছে এগুলা একেবারে কিনারে চলে আসে নাই, বুঝতে পারছেন? যেটা এখানে যে সমস্যাটা এখানে হয়েছিল। তো এরপর আমরা দেখে নিচ্ছি আর কোনো ফিডব্যাক এরকম আছে কিনা। এখানে ফিডব্যাকটা আছে নাকি? আচ্ছা, তো এটা হচ্ছে কোথায়, পোর্টফোলিও টাইটেলের ভিতরে, পোর্টফোলিও সাবটাইটেল করে আমরা ওইটা 100% দিয়ে দিলাম। এখন এটা এরকম হয়ে গেছে নাকি, পারফেক্ট। এরপর নিচে আসি, এই কার্ড টাইটেলের ভিতরে দিতে হবে নাকি? আর একটা বিষয়, এখানে কার্ড টাইটেল হবে না, এখানে টিম টাইটেল হবে, আমরা এটা চেঞ্জ করব, বুঝতে পারছেন? এটা যেহেতু টিম সেকশন, এটা টিম টাইটেল হবে, টিম। আচ্ছা, এখানে এটা হচ্ছে টিম সেকশন, আর টিম সেকশনের ভিতরে টিম টাইটেল, আর সাব টাইটেলের ভিতরে উইথ 100% হবে, বলেন? আচ্ছা, এখন যদি আমরা ব্রাউজার লোড করি, এখন দেখেন এটা পারফেক্ট হয়ে গেছে। আচ্ছা, আপনারা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এরপর নিচে স্ক্রল করি, আচ্ছা এখানে এন হয়ে গেছে, এখন পারফেক্ট। এরপর নিচে স্ক্রল করি, এখানে কন্টাক্ট টাইটেলে যেটা আছে এটা চেঞ্জ করতে হবে নাকি?
আমরা নিচে কন্ট্রাক্ট টাইটেলে যাই। এটা হচ্ছে কন্ট্রাক্ট সেকশন আর কন্ট্রাক্ট টাইটেল আর সাবটাইটেলের ভিতরে আমাদের ওইটা 100% হবে। এখন 100% হয়ে গেছে, বাকিগুলো পারফেক্ট। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমরা আরেকটা জিনিস চাই যে এখানে আমাদের কন্টেইনারটা ধরেন যে আমরা যদি আরেকটু নিচের ডিভাইসে যাই, এখানে ধরেন যে আমরা কন্টেইনারের যে উইডথ এখন কত পার্সেন্ট আছে? 84% আছে। আমরা আরেকটু কমাইতেছি, মানে আরেকটু টেক্সটগুলো আরেকটু এই পাশে যাবে অথবা এই পাশে যাবে। এটা করার জন্য আমরা যেটা করব, 767 ডিভাইসের পরে আমাদের যে কন্টেইনার আছে কন্টেইনারের উইডথ 90% হয়ে যাবে। বুঝতে পারছেন? এখন দেখেন, এখন এগুলো এরকম দেখা যাচ্ছে না? এখন এগুলো একটু কিনারে চলে গেছে। বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছো এটা? আচ্ছা, তো স্মল ডিভাইসে দেখো আর কোনো এই নেভিগেশন ছাড়া আর কোনো সমস্যা দেখো কিনা? আচ্ছা, এটা আমরা ঠিক করব, একটু পরে ঠিক করব। আচ্ছা, এটা ছাড়া আর কোনো সমস্যা দেখা যাচ্ছে, মানে সুন্দর করে দেখা যাচ্ছে তো এই সবকিছু? কোথায়? আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এখানে যে এটার মানে হচ্ছে আমাদের যে হিরো সেকশনের যে এখানে টাইটেলটা আছে, এটা চাইলে আমরা ফন্ট সাইজটা একটু কমাই দিতে পারি। বুঝতে পারছেন? তো না, কেন? আচ্ছা, তো এখানে আমরা যেটা করব, আহ, ধরেন যে 500, আমরা কি বলছি স্মল ডিভাইসের রেঞ্জ কতটুকু? 576 থেকে 766 পর্যন্ত নাকি? তো 576 থেকে 766 পর্যন্ত আমার মনে হয় যে এখানে যে ফন্ট সাইজটা দেওয়া আছে এটা পারফেক্ট। হ্যাঁ, আমরা এটা ছোট করতেছি না, কিন্তু আমরা যখন 575 এ আসতেছি, মানে হচ্ছে 500 মানে এক্সট্রা স্মল ডিভাইসে আসতেছি, মানে এই ডিভাইসগুলোতে তখন এটা পারফেক্ট না, এটা একটু বেশি বড় হয়ে যায়। বুঝতে পারছেন? তো এটা আমরা ছোট করব কোন ডিভাইসে? 767 থেকে না, এটা আমরা ছোট করব কোথা থেকে? @media screen and max width 575 পিক্সেল। বুঝতে পারছেন? এই কোড বুঝতে পারছেন? এখন এটা শুধু 575 পর্যন্ত কাজ করবে, এখানে আর কাজ করবে না। বুঝতে পারছেন? মানে 575 এর উপরে আর কাজ করবে না, অর্থাৎ আমাদের লার্জ ডিভাইসে, ল্যাপটপ ডিভাইসে কোনো এফেক্ট করবে না, স্মল ডিভাইসে এফেক্ট করবে না, মিডিয়াম ডিভাইসে শুধু এক্সট্রা স্মল ডিভাইস মানে 0 থেকে 575 পর্যন্ত কাজ করবে। বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন? তো এটার ভিতরে আমরা কি করতে চাইতেছি, এখানে যে টেক্সট আছে এটার ফন্ট সাইজ কমাই দিতে চাইতেছি নাকি? তো এখন আসি, এটাকে কোথায় ধরেছি, সেন্টারের ভিতরে যে H1 টা আছে এটার ফন্ট সাইজ কত? 50 পিক্সেল দেওয়া আছে নাকি? এটাকে আমরা যেটা করব, 32 পিক্সেল। এখন যদি ব্রাউজার রিলোড করি, এখন আমরা এরকম রাখতে চাইতেছি। বুঝতে পারছেন? এটা 32 পিক্সেল থাকবে। এখন যদি আরো একটু স্মল ডিভাইসে যাই, ধরেন যে এখানেও এত বেশি বড় টেক্সট দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন? বুঝি নাই? না, একসাথে আসা লাগবে না, আমরা জাস্ট মানে ধরেন যে আর একটু ছোট করতেছি, মানে একটু আগে অনেক বড় ছিল, খারাপ দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? তো আমরা আরেকটু ছোট করেছি যাতে ভাবটা একটু শো করে, এটাই আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন দেখেন আমাদের স্মল ডিভাইসে এটা ছাড়া কোনো জায়গায় সমস্যা আছে কিনা? আজকাল ভালো করে দেখো, আমি স্ক্রল করতেছি আস্তে আস্তে। এটা আমরা ঠিক করব। কোনো জায়গায় সমস্যা আছে? আচ্ছা, কোনো জায়গায় সমস্যা কিন্তু নেই। এখন আমরা যেটা করব, আমরা আইপ্যাড ডিভাইস ভিজিট করি, আর একটু বড় ডিভাইস নাকি? এখন বলেন এটা ছাড়া আইপ্যাড ডিভাইসে কিরকম দেখা যাচ্ছে? ধরেন যে এটা পারফেক্ট, এতে আমরা এইভাবে রাখতে চাইতেছি। ধরেন যে এটা, হ্যাঁ, হ্যাঁ, এটাও পারফেক্ট, কিন্তু এখানে এটা ধরেন যে আইপ্যাড ডিভাইস স্মার্ট ডিভাইসে গেলে হচ্ছে কত এইভাবে হয়ে যাচ্ছে। এটাও পারফেক্ট। বুঝতে পারছেন? আমরা এইভাবে রাখতে চাইতেছি। এটাও পারফেক্ট। এটা পারফেক্ট, তবে এটা আমরা আরেকভাবে ডিজাইন করব, শুধু আইপ্যাড ডিভাইসের জন্য আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, এটা ধরুন যে মোটামুটি এটাও চেঞ্জ করতে হবে, আর এগুলো তো মাস্ট বি চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন?
হ্যাঁ, এরপর নিচে আসেন, এখানে আর চেঞ্জ করা লাগবে না, আইপ্যাড ডিভাইস আমরা এইভাবেই রাখবো। বুঝতে পারছেন? তো আমাদের কোথায় কোথায় চেঞ্জ করা লাগবে, এখানে চেঞ্জ করা লাগবে, এখানে চেঞ্জ করা লাগবে, এখানে চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, তো এখন একটু খেয়াল করেন, আমরা ধরেন যে এখানে এখানে কল কত করে আছে, 1 2 3 4 কল 3 করে আছে নাকি? তাহলে আইপ্যাড ডিভাইসে আমাদের কল কত করে রাখলে এটা পারফেক্টলি শো করবে? বুঝেন নাই? আচ্ছা, আমি আমি করতেছি, আপনারা দেখেন, কোন জায়গায় না বুঝলে বলবেন। তো আইপ্যাড ডিভাইস বলতে আমরা মিডিয়াম ডিভাইস বোঝাচ্ছি, মানে 768 থেকে 991 পর্যন্ত। বুঝতে পারছেন? এখন কল 3 আছে, কল 3 আছে, কিন্তু আমরা চাই যে এখানে কল 6 থাকবে। এখান থেকে এখানে যদি একটা শো করবে, এখান থেকে এখানে যদি একটা শো করবে, বাকি দুটো হ্যাঁ হ্যাঁ, দুইটা উপরে দুইটা নিচে এভাবে শো করবে। বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমরা যেটা করব, এখানে দেখেন আমাদের এই স্মল ডিভাইসে কিন্তু এটা পারফেক্টলি শো হচ্ছে। আমাদের এই স্মল ডিভাইসে কিন্তু এটা চেঞ্জ করা লাগবে না। বুঝতে পারছেন? স্মল ডিভাইসে কিন্তু এটা পারফেক্ট। পারফেক্ট না আছে কর? এই স্মল ডিভাইস হচ্ছে আ 576 থেকে 766 পর্যন্ত। বুঝতে পারছেন? মানে 0 থেকে 766 পর্যন্ত এটা পারফেক্ট। দেখেন 768 তে গেলে এই সমস্যাটা দেখা যাচ্ছে। কিন্তু 0 থেকে যখনই আমরা 766 তে যাচ্ছি এটা পারফেক্ট হচ্ছে। বুঝতে পারছেন? তো এখানে কিন্তু এটা পারফেক্ট, এটা চেঞ্জ করা লাগবে না। তো এখানে আমরা যেহেতু চেঞ্জ করব না, এজন্য আমরা যেটা করব @media screen and mean width 768 পিক্সেল। আমরা না, মেইন উইডথ বলতে বোঝাচ্ছি 768 থেকে শুরু হবে। বুঝতে পারছেন? সর্বনিম্ন উইডথ হচ্ছে 768 এন্ড সর্বনিম্ন উইডথ মানে 768 থেকে শুরু হবে। এখন যদি আমরা এখান থেকে দিয়ে দিই কোড, তাহলে কিন্তু আবার আমাদের যে ল্যাপটপ ডিভাইস আছে এখানে সমস্যা করবে। বুঝতে পারছেন? তো আমরা একটা রেঞ্জ দিয়ে দিব যাতে ওই রেঞ্জের ভিতরে এটা কাজ করে। বুঝতে পারছেন? তো মিডিয়াম ডিভাইসের রেঞ্জ কতটুকু আমাদের? 768 থেকে এন্ড ম্যাক্স উইথ 91 পিক্সেল। এটা কি বুঝতে পারছেন? আমরা যদি এই রেঞ্জটা না দিতাম, তাহলে এই রেঞ্জটা না দিলে আমাদের স্মল ডিভাইসের সমস্যা হইতো। হ্যাঁ, এখানে ইরর চলে আসতো, মানে ডিজাইনটা চেঞ্জ হয়ে যেত। আবার যদি এই রেঞ্জে না দিতাম, তাহলে আমাদের ল্যাপটপ ডিভাইসের সমস্যা হয়ে যেত। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো এই জন্য আমরা সর্বনিম্ন লিমিট দিছি এবং সর্বোচ্চ লিমিট দিছি। বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা যেটা করব, কল 50%। বুঝতে পারছেন? মানে অর্ধেক হয়ে যাবে। এখান থেকে এখানে, এখান থেকে এখানে। বুঝতে পারছেন? তো এভাবে যদি আমরা দিই, তাহলে আমাদের আরেকটা সমস্যা ফেস করতে হবে। আজব খেয়াল করো। আরেকটা সমস্যা ফেস করতে হবে। একটু খেয়াল করেন। এটা কিন্তু হইছে দেখেন। আ এটা কিন্তু পারফেক্ট হইছে। পারফেক্ট হইছে না? ৪ টা রেসিডিউ করে ৪ টা আসছে। আবার আমরা যদি ৭৬৭ তে যাই, এখানে কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। বুঝতে পারছেন? কোথায় চেঞ্জ হচ্ছে? ৭৬৮ থেকে ৯৯১ পর্যন্ত। যখনই আমরা ৯৯২ যাইতেছি, তখন আবার এইভাবে শো করতেছে। বুঝতে পারছেন? কিন্তু এখানে দেখেন কোথায় সমস্যাটা আবার কোথায় দেখা যাচ্ছে? সমস্যাটা দেখা যাচ্ছে কোনটার জন্য? এখানে আমরা বলছি যে সবগুলা কল উইথ 50% হয়ে যাবে, যে কোন জায়গায় ৭৬৭ থেকে ৭৯১ কল 6 ধরা হয় না, সবগুলাকে আমরা একসাথে ধরছি। এখানে এই সবগুলাকে একসাথে কিভাবে ধরছি আমরা? কল হাইফেন দিয়ে নাকি? তো এখানে আমরা কল হাইফেন দিয়ে আমরা বলছি যে সবগুলার উইথ 50% হয়ে যাবে। বুঝতে পারছেন? কিন্তু সবগুলার উইথ 50% দেওয়ার কারণে আমাদের এখানে কোথায় কোথায় সমস্যা হচ্ছে, এই জায়গায় সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে 50% সমস্যা, 50% আছে যার জন্য সমস্যা দেখা যায় নাই। এখানে সমস্যা দেখা যাচ্ছে, এখানে সমস্যা দেখা যাচ্ছে, এখানে সমস্যা দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি। এখানেও সমস্যা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা যেটা করব, এখানে কল উইথ 50% না দিয়ে আমরা এখানে নতুন একটা ক্লাস ক্রিয়েট করব, কল হাইফেন মিডিয়াম, এমডি দিয়ে আমরা মিডিয়াম বোঝাচ্ছি, হাইফেন
6 বুঝতে পারছেন? বুঝিনি না এই প্রফেশনালি এইভাবে লেখা হয়। যখন আমরা বুটস্ট্র্যাপ করব তখন আমরা বুঝতে পারবো যে এখানে এমডি দিয়ে কি বোঝানো হয়, এসএম দিয়ে কি বোঝানো হয়, এলজি দিয়ে কি বোঝানো হয়, আবার এক্সেল দিয়ে কি বোঝানো হয়। বুঝতে পারছেন? তখন এটা আমাদের কাজে লাগবে। এইজন্য আমরা এখানে মিডিয়াম ইউজ করছি এমডি। বুঝতে পারছেন? তো এখন আর কোনো জায়গায় সমস্যা হবে না। কিন্তু এটা আগের মতো এরকম রয়ে গেছে। বুঝতে পারছেন? তো এখানে চেঞ্জ হয় নাই কারণ হচ্ছে এখানে আমরা নতুন একটা ক্লাস ক্রিয়েট করছি। বুঝতে পারছেন? কিন্তু এটা কিন্তু আমাদের HTML এ কোনো জায়গায় কি আমাদের ইমপ্লিমেন্ট করা আছে মানে এড করা আছে? আমরা যদি এখানে কন্ট্রোল এফ দিই কোনো জায়গায় আছে? কোনো জায়গায় কিন্তু নাই। তো এখন আমরা যেটা করব আমরা যে জায়গায় চেঞ্জ করতে চাই ওই জায়গায় আমরা এই ক্লাসটা ইউজ করে দিব। বুঝতে পারছেন? তো শুরুতে আমরা কোথায় চেঞ্জ করতে চাই? আমরা টিম যে সেকশনটা আছে এই সেকশনের ভিতরে যে আমরা এখানে যে কলগুলো ইউজ করছি এখানে চেঞ্জ করব নাকি? তো এখন আমরা টিম সার্চ করি কন্ট্রোল এফ টিম হ্যাঁ, টিম সেকশন চলে আসছে নাকি? তো এখন আমরা যেটা করব এখানে কিন্তু চেঞ্জ করা লাগবে না কারণ হচ্ছে কি এটা হচ্ছে টাইটেল আমরা চেঞ্জ করব এই জায়গায় বুঝতে পারছেন? তো এখানে নিচে আসি কল 3 এর পাশে আমরা এটা পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে এই কল 3 এর পাশে আমরা এটা পেস্ট করে দিলাম। এটার পাশে আমরা এটা পেস্ট করে দিলাম। এটার পাশে এটা পেস্ট করে দিলাম। তো এখন এটা শুধু এখানে চেঞ্জ হয়েছে নাকি? বুঝতে পারছেন? কিন্তু আমরা স্মল ডিভিশন যদি আসি 706 767 কোনো চেঞ্জ কিন্তু নেই। বুঝতে পারছেন? শুধু মিডিয়াম ডিভাইসে আমরা বলছি যে কি শুধু মিডিয়াম ডিভাইস 780 থেকে 991 শুধু মিডিয়াম ডিভাইসে আমরা একটা ক্লাস ক্রিয়েট করছি যেখানে ওয়েট 50% দিছি। আর এই ক্লাসটাকে আমরা যে জায়গায় আমাদের দরকার ওই জায়গায় ইউজ করে দিছি। বুঝতে পারছেন? যাতে বাকি কোনো জায়গায় এফেক্ট না পড়ে। আবার আবার ধরেন যে স্মল ডিভাইস এবং লার্জ ডিভাইসে যাতে এফেক্ট না পড়ে এজন্য আমরা সর্বনিম্ন উইডথ দিয়ে দিছি এবং সর্বোচ্চ উইডথ দিয়ে দিছি। এটুকু সবার ক্লিয়ার? আপনার ক্লিয়ার? আচ্ছা। তো তাহলে ধরেন যে আমাদের এটা কমপ্লিট এটা নিয়ে আমাদের আর কোনো কিছু করতে হবে না। আমরা যদি আমাদের ল্যাপটপ ডিভাইস দেখি ল্যাপটপ ডিভাইসে পারফেক্টলি শো করতেছে। ল্যাপটপ ডিভাইসে কোনো এফেক্ট হয় নাই। বুঝতে পারছেন? তারপর হচ্ছে আ আমরা আমরা চাইতেছি যে এখানে যে যে কার্ডগুলো আছে এগুলোও ধরেন যে এ আ আইপ্যাড মানে মিডিয়াম ডিভাইসে ধরেন যে 50% 50% হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা যেটা করব এই সেকশনটা কোথায়? সার্ভিস সেকশন। সার্ভিস সেকশনকে আমরা বের করি। সার্ভিস সেকশনের ভিতরে কল 4 এর পাশে আমরা এটা পেস্ট করে দিলাম। এটা পেস্ট করে দিলাম। এখানে পেস্ট করে দিলাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন দেখেন এখানে একটা মার্জিন প্রয়োজন। দুইটা একসাথে হয়ে গেছে। এটা আমরা চেঞ্জ করব একটু পরে। হ্যাঁ? না, এখন পারফেক্ট হবে। একটু পরে আমরা দেখতে পারবো। আচ্ছা আমরা এটা করে নিচ্ছি। এখানে যে ২ টা একসাথে হয়ে গেছে নাকি? এটা আমরা করে নিচ্ছি। এটা আমরা করতে হলে কি করতে হবে? সার্ভিস সেকশনের ভিতরে দেখেন প্রতিটার ভিতরে একটা কার্ড দেওয়া আছে নাকি? এই কার্ডগুলোকে ধরে আমরা মার্জিন টপ দিব। আমরা যদি দেখি সার্ভিস কার্ডকে আমরা অলরেডি এখানে ধরে রেখেছি। এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। কোথায়? না ওইখানে দিলে আবার আমাদের এইখানে এই এফেক্ট করবে না এখানে এফেক্ট করবে তো আমরা কি করব 991 থেকে দিব বুঝতে পারছেন at the rate string and max with 991 পিক্সেল মার্জিন টপ 20 পিক্সেল তাহলে এসডি সেভ করতেছি এখন দেখেন এখানে মার্জিন আসছে আমরা যদি 992 তে দেই তাহলে এইভাবে দেখা যাচ্ছে পারফেক্ট আর 991 তে আসলে এইভাবে দেখা যাচ্ছে বুঝতে পারছেন আর যদি আমরা স্মল ডিভাইসে আসি এইভাবে দেখা যাচ্ছে এখন মার্জিনটা হয়েছে নাকি হ্যাঁ আমরা মার্জিনটা কোথায় দিছি 991 থেকে দিছি বুঝতে পারছেন যাতে করে আইপ্যাড ডিভাইসে এটা পারফেক্টলি কাজ করে বুঝতে পারছেন 0 থেকে 991 পর্যন্ত দিছি আচ্ছা তাহলে এটা পারফেক্টলি কাজ করতেছে নাকি আর হচ্ছে এটাও পারফেক্টলি কাজ করতেছে এটাও পারফেক্টলি কাজ করতেছে এটা এখন এটাকে আমরা চাইতেছি যে মানে মিডিয়াম ডিভাইসে 50% হয়ে যাবে তাহলে আমাদের কি করতে হবে বলেন এই ক্লাসটাকে ওই জায়গায় কপি করে পেস্ট করে দেব নাকি আজকাল বুঝতে পারতেছো
পোর্টফোলিও সেকশন না, পোর্টফোলিও সেকশনের ভিতরে আমাদের কল ফোরের জায়গায় যেমন পেস্ট করে, সরি ডিসপ্লে কল এমপি6, কল এমপি6, কল এমপি6। এখন যদি দেখি এটা কল 6 হয়ে গেছে নাকি? আজকে আর বুঝতে পারছো এটা? আর এটা তো এরকম। তাহলে আমাদের মিডিয়াম ডিভাইসে এটা পারফেক্ট নাকি? তারপর হচ্ছে আমরা যদি স্মল ডিভাইস দেখি তাহলে স্মল ডিভাইসে এটা পারফেক্ট। আমার মনে হয় না আর কোন জায়গায় চেঞ্জ করা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন একটু উপরে স্ক্রল করি। না, আর কোনো নতুন কিছু করা হয় না, এটুকু করা হয়েছে। তো এটুকু তো সবার ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, এই নেভার এটা ফিক্সড করতেছি আমরা এখন। এটা করতে করতে ঠিক হয়ে যাবে। এখন একটু এলোমেলো লাগবে, তবে করতে করতে এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটু খেয়াল করেন সবাই, আমাদের এখানে নেভারটা কিন্তু মানে হচ্ছে ল্যাপটপ ডিভাইসে এটা কিন্তু পারফেক্ট। হ্যাঁ, আমরা যদি আইপ্যাড ডিভাইসে আসি, আইপ্যাড ডিভাইসে মানে মিডিয়াম ডিভাইসে আসি, এটা কিন্তু মিডিয়াম ডিভাইসে পারফেক্ট পারফেক্ট না। অর্থাৎ আমাদের চেঞ্জ করতে হবে কত দিকে? 991 থেকে চেঞ্জ করতে হবে। বুঝতে পারছেন? মিডিয়াম ডিভাইসে কোনো সমস্যা দেখা দেওয়া মানে হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে কোথা থেকে? হ্যাঁ, 991 পর্যন্ত। 768 থেকে 991 পর্যন্ত। ল্যাপটপ ডিভাইস না, এখানে এগুলো মিন করে হচ্ছে এক্সট্রা স্মল, স্মল, মিডিয়াম ডিভাইস, লার্জ ডিভাইস, এক্সট্রা লার্জ ডিভাইস, তারপর হচ্ছে এর উপরে। হ্যাঁ, হ্যাঁ, মিডিয়াম ডিভাইস এবং স্মল, এক্সট্রা স্মল আমরা করছি। এক্সট্রা স্মল, স্মল ডিভাইস আমরা তেমন করি না। এক্সট্রা স্মল মোবাইল ডিভাইস গুলো সাধারণত এক্সট্রা স্মল ডিভাইস হয়। ল্যাপটপ ডিভাইস হচ্ছে এক্সট্রা লার্জ ডিভাইস গুলো। না, আইপ্যাড হচ্ছে গিয়ে মিডিয়াম ডিভাইস। এই দেখেন 810, তো 768 থেকে 991 পর্যন্ত হচ্ছে মিডিয়াম। 810 মিডিয়ামের ভিতরে পড়ে। আর ল্যাপটপ ডিভাইস গুলো হচ্ছে কি, ল্যাপটপ ডিভাইস গুলো এক্সট্রা লার্জ এর ভিতরে পড়ে। লার্জ অথবা এক্সট্রা লার্জ এর ভিতরে পড়ে। বুঝতে পারছেন? 991 উপরের গুলো এক্সট্রা লার্জ আর 992 উপরের গুলো। আচ্ছা, তো এখন দেখেন আমাদের মিডিয়াম ডিভাইসে এখানে সমস্যা হওয়া মানে আমাদের 991 থেকে কিন্তু চেঞ্জ করা লাগবে। বুঝতে পারছেন? যদি এখানে সমস্যা দেখা যাচ্ছে না, কিন্তু 991 থেকেই করতে হবে। বুঝতে পারছেন? যদি এখানে স্মল ডিভাইসে চেঞ্জ হইতো, তাহলে ধরেন যে স্মল ডিভাইসের সর্বোচ্চ রেঞ্জ যেটা 780 থেকে 991 পর্যন্ত। হ্যাঁ, 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 তো আমরা 991 থেকে সর্বোচ্চ উইডথ দিয়ে দিব যাতে এখান থেকে এটা কাজ করে। বুঝতে পারছেন? তো 991 আমাদের এখানে অলরেডি ধরা আছে। আমরা যেটা করব 991 তে এটা ডিসপ্লে নান করে দিব। ধরেন যে 992 তে এটা শো করবে নাকি? কিন্তু 991 তে আসলে এটা ডিসপ্লে নান হয়ে যাবে, এখানে একটা বাটন শো করবে। এটাই তো? বুঝতে পারছেন আজগর? আচ্ছা, তো এটার জন্য আমরা যেটা করব, HTML এ যাই, সবার উপরে যাই। UL এর ভিতরে আমরা একটা ক্লাস দিয়ে দিই নাকি? অথবা আমরা যেটা করতে পারি এখানে একটা ডিভ দিতে পারি। আচ্ছা, একটা ক্লাস দিই। ক্লাস নেভস। নেভস না, এখানে আমরা দিতে পারি। আচ্ছা, নেভস এ দিই। তাহলে আমরা যেটা করব, নেভ এর ভিতরে যে নেভসটা আছে, নেভ এর ভিতরে আমাদের যে নেভসটা আছে এটার ডিসপ্লে নান হয়ে যাবে। এটাও বুঝতে পারছেন সবাই? এখন আমি সেভ করে ব্রাউজারে লোড করি। নান হয়েছে? হয়েছে। তো এখানে এখন আমাদের একটা আইকন শো করা লাগবে। বুঝতে পারছেন? এটা কিন্তু এখান থেকে যায় নাই। বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছো? এখান থেকে কিন্তু যায় নাই। এটা আমাদের কোথা থেকে গেছে? 991 থেকে গেছে। বুঝতে পারছেন? কারণ আমরা বলতেছি যে 991 গেছে, মানে 991 এর নিচে কাজ করে পর্যন্ত। আর এখানে কিন্তু আমরা সর্বনিম্ন ওয়েট দিই নাই। তার মানে এটা 0 থেকে শুরু হচ্ছে। বুঝতে পারছেন? আমরা যত নিচের ডিভাইসে যাই না কেন, ওইখানে কিন্তু ডিসপ্লে নাম থাকবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমাদের এখানে একটা আইকন শো করা লাগবে নাকি? আইকন শো করতে হলে আমরা যেটা করব, ইউএল এর নিচে ইউএল এর নিচে যেটা করা যায়, বাটন, বাটনের ভিতরে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ফ্রন্ট অসাম আইকন ইউজ করব।
বার্স নামে সার্চ করলাম। এখন এখানে এরকম বারই তো দেখা যায় নাকি, এগুলোতে ক্লিক করলে চলে আসে এরকম না? আচ্ছা, তো এখন আমরা এই বারে ক্লিক করি। হ্যাঁ, এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এগুলো কিন্তু আসবে না, এগুলো মনে হচ্ছে প্রো, এগুলো প্রো ভার্সন, এগুলো ইউজ করতে হলে টাকা খরচ করতে হবে। এটা কি আসবে? আচ্ছা, আমরা দেখি এটা আসে কিনা। আচ্ছা, এরকম একটা আসছে নাকি? তো এখন আমাদের এটাকে কাস্টমাইজ করতে হবে, বুঝতে পারছেন? এটাকে কাস্টমাইজ করতে হলে আমরা যেটা করব, আহ, না, এটাকে হচ্ছে আমাদের এটা এখানে শো হচ্ছে, এটাকে আমরা টেক্সট লাইন রাইট দিতে হবে। এটা হচ্ছে ডিসপ্লে। আচ্ছা, এটা আমরা বাটনের পরিবর্তে আমরা একটা ডিপ দিতে পারি। হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে ডিপ দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা এই ডিপকে ধরে টেক্সট অ্যালাইন রাইট দিই, হ্যাঁ, তাহলে এখন পারফেক্টলি আসছে নাকি? আজকে বুঝতে পারছো? বাটনটা ডিসপ্লে ইনলাইন, ওই বাটনের ভিতরে যদি আমরা টেক্সট লাইন রাইট দিতাম তাহলে কিন্তু আসতো না, বুঝতে পারছেন? এই জন্য আমরা এখানে একটা ডিপ দিয়েছি। তো এখানে আমরা একটা ক্লাস দিই যে নেভস আইকন, বুঝতে পারছেন? তো আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি আর সবার উপরে চলে যাই, নেভে ঠিক করে নেভের ভিতরে যে নেভটা আছে, নেভের ভিতরে যে নেভস আইকন আছে, ঠিক আছে, নেভের ভিতরে যে নেভস আইকন আছে, নেভস আইকনকে আমরা যেটা করব, ডিসপ্লে সরি টেক্সট অ্যালাইন রাইট, তারপর হচ্ছে কার্সর, কার্সর পয়েন্টার। আচ্ছা, এটা তাহলে এই পাশে চলে আসছে নাকি? চলে আসছে না? আর হচ্ছে এরপর আমরা যেটা করতে হবে, নেভস এর ভিতরে যে নেভস আইকন আছে, নেভস আইকনের ভিতরে আমাদের কি আছে, আই ট্যাগ আছে নাকি? আজকে বুঝতে পারতেছো? না বুঝলে বলবা সাথে সাথে। আই ট্যাগ আছে, এটার ফন্ট সাইজ 32 পিক্সেল, এভাবে থাকুক নাকি? এভাবে থাকতো? আচ্ছা, এরপর হচ্ছে যেভাবে আসতেছে, পড়াশোনার হাতে হচ্ছে 76, 706 আচ্ছা, 768 পর্যন্ত ঠিক আছে, 767 পর্যন্ত এখন আমরা আসতেছি, এটা সমস্যা দেখা যাচ্ছে। তো আমরা যেটা করবো, এটা এখানে টেক্সট করব। কোন জায়গায় সমস্যা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে সমস্যাটা হয়েছে, এখানে সমস্যা হচ্ছে, আমরা এখানে একটা জিনিস করছিলাম 767 কল, সবগুলা কল টুইট 100% করে দিয়েছিলাম, মনে আছে? তো যার জন্য এখানে যে কলটা আছে এটা 100% হয়ে গেছে, এখানে যে কলটা আছে এটা 100% হয়ে গেছে, যার কারণে এগুলো নিচে নিচে আসতেছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি, আহ, এটাকে এখান থেকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করি, এটাকে এখানে রাখা যায় কিনা আমরা দেখি। কন্ট্রোল এক্স দিয়ে সেভ করলাম। আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা যেটা করব, যেটা করতে পারি,
আচ্ছা আমরা আগে যেরকম করছিলাম ওই রকমই রাখি, এরকম থাকবে, এভাবে রাখতেছি। আমরা এখান থেকে মার্জিন টপ দিয়ে উপরে নিয়ে যাব। এখানে যে আইকনটা আছে এটাতে আমরা যদি মার্জিন মার্জিন টপ, আচ্ছা বলতেছি, মার্জিন টপ -40 পিক্সেল। এটা উপরে যাইতেছে না উপরে যাইতেছে না? ডিসপ্লে ইনলাইন ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন ব্লক, আচ্ছা এটা হয় নাই, বুঝছেন নাই? আচ্ছা ধরুন যে আমরা এইভাবে রাখতে যাবো, তো আমরা এই সমস্যাটা পরে অন্য আরেকদিন ঠিক করবো, বুঝতে পারছেন? আমরা হয়তো এইভাবে রাখতেছি। আর হচ্ছে এখানে যেটা আমাদেরকে করতে হবে এই এটাকে আমাদের ডিসপ্লে নান করতে হবে, বুঝতে পারছেন? এই এটাকে আমাদের ডিসপ্লে নান করতে হবে, এই জন্য আমরা এটা না, এটা হচ্ছে এটা আমরা এখানে আসছে, এই দেখেন HTML এ করছি না, HTML এ করছি, এইজন্য এটা এখানে শো হচ্ছে, শো হইছে, বুঝতে পারছেন? তা আমরা যেটা করব এটা সব ডিভাইস থেকে ডিসপ্লে নান করে দেব। সবার উপরে আসি, নেক্সট আইকনের ভিতরে এটাকে ডিসপ্লে নান মডেল এজ সেভ করলাম। এখন যদি ডিসপ্লে নান করে এটা চলে গেছে, সমস্যার সমাধান হয়ে গেছে নাকি? এটা ডিসপ্লে ইনলাইন মানে শো করবে কোথায়? 991 ডিভাইসে নাকি? 991 তে এখানে শো করবে। হ্যাঁ, তো এখন আমরা যেটা করব এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। এখানে কি করব, ডিসপ্লে ডিসপ্লে ব্লক। এখন শো হয়েছে, শো হয়েছে না? আচ্ছা এখন আসেন, আমরা এখানে ক্লিক করলে আমাদের আইটেমগুলো শো হবে, বুঝতে পারছেন? তো এটা করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কোড করতে হবে। তো জাভাস্ক্রিপ্ট কোড করার জন্য আমরা এক্সট্রা জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করব, আমরা এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে করে দিব নাকি? বডির ঠিক উপরে স্ক্রিপ্ট, আচ্ছা তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে এখানে ক্লিক করলে আমাদের পাশ থেকে একটা মেনু বার বের হবে অথবা উপর থেকে একটা মেনু বার বের হবে, বুঝতে পারছেন? তো আমরা যেটা করব নতুন আরেকটা মেনু বার ক্রিয়েট করব। এখানে রো যে জায়গায় শেষ হয়েছে রো এর ঠিক পরে আমরা একটা ডিভ দিব, ডিভের ক্লাস দেব হচ্ছে ক্লাস নিউ নেমস ইউএল এলআই, এলআই গুলো আমরা এখান থেকে কপি করে দিয়ে দিই। আচ্ছা এর আগে এখানে আচ্ছা এখানে আর দিতেছি না, এখান থেকে কপি করে দিয়ে দিতেছি। কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছি। এটাও বুঝতে পারছেন? এটাও কি বুঝতে পারছেন? আচ্ছা তো এখন আমরা ব্রাউজার লোড করে আমরা এখানে দেখব যে এরকম একটা মেনু বার চলে আসছে নাকি? তো আমরা যেটা করব এখানে দুইটা মেনু বার চলে আসছে, আমরা এটাকে অল ডিভাইসের জন্য নান করে দেব। এই নিউ ন্যাবকে অল ডিভাইসের জন্য নান করে দেব। এই সবার উপরে যাই, ন্যাবের ভিতরে নিউ ন্যাব ডিসপ্লে নান, এই জিনিসটা ইম্পর্টেন্ট, কিন্তু এই জিনিসটা বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবেন। এটা ডিসপ্লে নান করে দিচ্ছি। এটা শো হবে কোন সময়? যখন আমরা এখানে ক্লিক করব তখন এটা শো হবে, বুঝতে পারছেন? তো এটাকে আমরা ডিসপ্লে ইনলাইন করব কোথায়? 991 ডিভাইসে ন্যাবের ভিতরে ডট নিউ ন্যাব ডিসপ্লে ব্লক নাকি?
হ্যাঁ, তো 991 ডিভাইসেতে এটা আর এভাবে থাকবে না, এটা থাকবে উপরে নিচে নাকি। তো এখানে আমরা যেটা করব, এটাকে আমাদের ডিজাইন করতে হবে। এটার জন্য ন্যাবের ভিতরে যে নিউ ন্যাব আছে, নিউ ন্যাবের ভিতরে যে ইউএল আছে, ইউএল এর ভিতরে এলআই আছে, এগুলাকে এগুলা সবগুলা ডিসপ্লে ব্লক হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি দেখবেন যে এগুলা ডিসপ্লে ব্লক হয়ে গেছে নাকি। তারপর হচ্ছে ন্যাবের ভিতরে যে নিউ ন্যাব আছে এটাকে পজিশন অ্যাবসলিউট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এটা এখানে চলে আসছে। তারপর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ। তারপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন যদি ব্রাউজার লোড করি এটা এরকম দেখা যাচ্ছে নাকি। উইথ বুঝি নাই না, এটা করলে শেষ আজকে। আচ্ছা, এটা মানে এটা আমরা এটা প্রথমে ডিজাইন করব আর কি। ধরো যে এখান থেকে ক্লিক করলে যে এরকম একটা মেনু বার আসবে, এটা আমরা ডিজাইন করব। বুঝতে পারছেন? ডিজাইন করে তারপর জাভাস্ক্রিপ্ট এর কাজ করব যাতে এখানে ক্লিক করলে এটা আসে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন হচ্ছে এটা হবে উইডথ 600 পিক্সেল, হাইট অটো, প্যাডিং প্যাডিং 30 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি এরকম দেখা যাচ্ছে। টেক্সট অ্যালাইন সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার এখানে কাজ করতেছে না। কন্ট্রোল এস দিয়ে কাজ করে এখানে যদি এখন কাজ করতেছে নাকি। আর এলআই গুলোকে মার্জিন বটম দি 20 পিক্সেল। হ্যাঁ, এভাবে থাকতেছে। আর হচ্ছে উপরটা, আচ্ছা আপনার পরবর্তী ক্লাসে পিছনেরটাতে বলবেন, তাহলে আর সমস্যা হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, তো এটাই ভাবে আসতেছে। আর আমরা যেটা করতে পারি, এখানে পজিশন অ্যাবসলিউট ইউজ করছি টপ। টপ যদি 0 দিই তাহলে এটা কোথায় যাবে? বডি সাপেক্ষে একেবারে এখানে থাকবে নাকি? চলে গেছে নাকি। এখন আমরা চাই যে এটা এখানে থাকবে না, এটা এখান থেকে আসুক। এটার জন্য আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে নিউ ন্যাবের ভিতরে গিয়ে টপ থেকে কত পিক্সেল নিচে নামাইতে হবে? 72 পিক্সেল নিচে নামাইতে হবে। 72 পিক্সেল। হ্যাঁ, আর লেফট থেকে কতটুকু নিচে নামাইতে হবে? লেফট থেকে লেফট 50%। এখন যদি আমরা লেফট 50% দিই তাহলে আমরা লেফট 50% দিয়ে কি বলছি বলেন? লেফট 50% বলছে এটা বরাবর মাঝখানে থাকবে, কিন্তু এটা কি বরাবর মাঝখানে আছে? বরাবর মাঝখানে কিন্তু নেই। এটার জন্য আমরা একটা জিনিস ইউজ করি, কি বলেন? ট্রান্সলেট y হচ্ছে উপরে নিচে আর x হচ্ছে ডানে বামে নাকি। ট্রান্সলেট x মাইনাস 50%। এখন আমরা সেভ করে ব্রাউজার লোড করি, এটা বরাবর মাঝখানে চলে আসছে। বুঝতে পারছেন? এখন আমরা এটা ধরুন যে মিডিয়াম ডিভাইসে এই ডিজাইনটা পারফেক্ট নাকি। এখন আমরা স্মল ডিভাইসে দিকে এটা কি রকম দেখা যায়? স্মল ডিভাইসে আসে এটা এরকম দেখা যাচ্ছে। আর এখানে যে উইডথটা দিছি এটা আমরা 50% এ দিই। আচ্ছা, এরকম থাকুক। বুঝতে পারছেন? আমরা প্রথমে আইপ্যাড ডিভাইসে কাজ করব আর তারপর হচ্ছে তারপরে আমরা স্মল ডিভাইসের জন্য কাজ করব। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমাদের এটা ধরুন যে আইপ্যাড ডিভাইসে পারফেক্ট। এখন আমরা যেটা করব এটাকে ডিসপ্লে, এখানে ডিসপ্লে ব্লক করছি না, এটা আমরা উঠিয়ে দেব। সেভ করলাম। এখন এখান থেকে এটা চলে যাবে। সরি, ডিসপ্লে ব্লক এখানে হয় নাই, ডিসপ্লে ব্লক করছিলাম এটা এখানে। এখন এটা এখান থেকে চলে গেছে না? চলে গেছে। এখন একটু খেয়াল করেন, সবথেকে ইম্পর্টেন্ট পার্ট এখন আসবে। এখন আমরা চাই যে এখানে ক্লিক করলে এখানে এটা আসবে নাকি। তো এটার জন্য আমরা যেটা করতে পারি, জাভাস্ক্রিপ্টে আসেন,
এখানে হচ্ছে গিয়ে আমাদের প্রথমে বাটনটাকে ধরতে হবে, তারপর হচ্ছে আমাদের যে নতুন মেনুটা আছে এটাকে ধরতে হবে। তো এটা এই দুটাকে ধরার জন্য আমরা যেটা করব, বাটনের ভিতরে একটা আইডি দিব, এইটার ভিতরে একটা আইডি, আইডিটা হচ্ছে ধরেন যে বিটিএন নামে একটা বাটন দিলাম, অথবা বিটিএন না, মেনু বিটিএন, হ্যাঁ মেনু বিটিএন নামে একটা আইডি দিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করতেছি। তারপর হচ্ছে সবার নিচে চলে আসি, এখানে বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। এটুকু বুঝতে পারছেন কেউ? এখন বুঝেন নাই? এখানে হচ্ছে আমরা একটা বাটন নিছি না উপরে, এই বাটনটা নিয়েছি, এখন এখানে ক্লিক করলে আমাদের মেনুটা আসবে। এর জন্য আমাদের এটাকে ধরা লাগবে, মেনুকে ধরা লাগবে, যাতে করে আমরা এই কাজটা করতে পারি যে এখানে ক্লিক করলে মেনুটা চলে আসবে, আবার ক্লিক করলে মেনুটা চলে যাবে। বুঝতে পারছেন? তো এটার জন্য আমরা এখানে এই বাটনটাকে ধরছি। এখন এই বাটনটাকে ধরার জন্য আমরা বাটনের ভিতরে একটা আইডি দিছি উপরে। বুঝতে পারছেন? আইডি কি দিছি? মেনু বিটি নামে একটা আইডি দিছি না? এটা হচ্ছে আইকনটার ভিতরে দিছি, আই ট্যাগের ভিতরে। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে নিচে আসি, আমরা এটাকে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, মানে যে আইডিটাকে ধরবো আর আইডির নামটা এখানে বলে দিছি। বুঝতে পারছেন? তারপর এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে রাখবো, বার ভেরিয়েবল আপনাদের করানো হয়েছিল না, ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করা হয়? হ্যাঁ হ্যাঁ, বার মেনু বিটিএন, আচ্ছা বার মেনু বার বিটিএন ইজ ইকুয়াল টু, এটা এটুকু বুঝতে পারছেন? এখানে হচ্ছে কি আমরা এই আইডি ওই হচ্ছে এটাকে ধরছি এখানে। বুঝতে পারছেন? এটাকে ধরে এটাকে আমরা একটা ভেরিয়েবলের ভিতরে স্টোর করে রেখে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা এটা এখানে যেটা করব, এটা আমাদের পারফেক্টলি ধরা হয়েছে কিনা এটা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা কনসোল ডট লগ করতে পারি, কনসোল ডট লগ btn। এখন আমরা সেভ করে ব্রাউজার লোড করি, এখন রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, তারপর হচ্ছে কনসোলে যাই। দেখেন এই আইডি এখানে এটা চলে আসছে না? চলে আসছে। এখন যদি আমরা ধরেন যে এখানে অন্য কিছু একটা দিই, আমার কাছে চার্জ দিলাম, motivation that brain নতুন আরেকটা ভিডিও ক্রিয়েট করা লাগবে। আচ্ছা, এখানে দেখেন আমরা টোটাল এক্সিট সেভ করতেছি। এখন যদি ব্রাউজার লোড করি তাহলে এখানে আমাদের বাটনটা আসছে নাকি? এখন আমরা বাটনটার নামটা অন্য আরেকটা নাম দিয়ে, এখন কি বাটন আসবে? না, নাম দেখা যাচ্ছে, মানে কোনো জায়গায় ভুল হয়েছে নাকি? তার মানে আমাদের বাটনটা আসছে এখন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপর আমাদের আরেকটা বাটন ক্রিয়েট ভেরিয়েবল ক্রিয়েট করা হলো মেনু নামে। এই মেনুটা দিয়ে আমরা কোনটা ধরবো? নতুন